রিমাল তাণ্ডবে ১৯ জেলার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট কাল, দুর্যোগের কারণে ১৯ উপজেলায় স্থগিত। রাফার আস্তর শিবিরে হামলায় বিশ্ব নেতাদের নিন্দা, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে ক্ষতের দাগ। জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা, ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা, বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় খুরশিদ আলম মুকুলের রিপোর্ট। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝড়ো হাওয়া সহ ১২০ কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় ৩,৫০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের ৩ শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী, শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চর ফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী ২০,০০০ মানুষ। বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর। বিদ্যুৎহীন হয়ে বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু ঘরবাড়ি বিধ্বস্ত নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,০০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বুড়ো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের ১০,৭৯১ হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের ১৪,১০১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি ও ৬,০০০-এর বেশি হেক্টর ফসলি জমি। মাঠ ভেঙে তলিয়ে গেছে ২,০০০ পুকুর ও ১৫০ মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী। ভারী বৃষ্টিপাতে বান্দরবানের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবান থেকে রুমাথানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। এদিকে ৩৬ ঘণ্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে মালিবাগ রেলগেটে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রণব, আমরা জানি রাজধানীর বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এখন আপনার কাছে কি তথ্য আছে? রীতা, আপনি যেমনটি বলছিলেন আসলেই তাই। আমরা রাজধানীর বিভিন্ন জায়গায় এরই মধ্যে ঘুরে ঘুরে দেখেছি এবং আমরা দেখছি যে গত পরশুদিন রাতে যে রিমালের আঘাত পড়েছে সারা বাংলাদেশ জুড়ে, তার প্রভাব কিন্তু ঢাকা শহরে পড়েছে। গতকালকে সারা রাত কিন্তু অঝোরধারায় বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তার প্রভাব সারা ঢাকা শহর জুড়েই রয়েছে। আমরা দেখছি এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি মালিবাগ
প্রথম লেনের একটি গলি, সেখানে আমরা দেখছি যে পুরা রাস্তাটাই আসলে পানিতে তলিয়ে আছে এবং এখানে যারা বসবাস করছেন পথচারী তারাও খুব দুর্ভোগে আছেন। যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে দীর্ঘদিন থেকেই আসলে এরকম প্রবলেম তারা ভোগ করেন। একটু হলেই জলাবদ্ধতা তৈরি হয়, সেখানে বৃষ্টির প্রভাব তো আরও বেশি সেটির জলাবদ্ধতা তৈরি করেছে। এরকমই বিভিন্ন জায়গায় এখনও পানি জমে রয়েছে, নাগরিক ভোগান্তি আমরা দেখছি। সেই সাথে আমরা দেখেছি যে গতকালকে কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই জানবেন, গতকালকে ঢাকা শহরে প্রচুর ঝড় হয়েছে এবং তার প্রভাবে গতকালকে রাতে কিন্তু বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ে আছে রাস্তার উপরে। সেটিও আমরা দেখেছি যে সিটি কর্পোরেশন এই গাছ অপসারণের কাজ যেমন করছে, পানি অপসারণের কাজও তারা করে যাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাকে তারা সচল রাখার জন্য বিভিন্ন জায়গায় এই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং আমরা দেখেছি যে গাছগুলোকেও যাতে রাস্তায় চলাচল যাতে নির্বিঘ্ন থাকে পথচারীদের, তার জন্য গাছগুলোকেও তারা অপসারণ করার ব্যবস্থা করেছেন এবং করছেনও এখনও পর্যন্ত। আর আবহাওয়ার পরিবেশ যদি আবহাওয়ার অবস্থা যদি বলি, এখন আমরা দেখছি যে আসলে রোদ এবং মেঘের একটা খেলা লুকোচুরি চলছেই। কখনো গরম, কিন্তু গরম কিন্তু এখনও কমেনি। আবহাওয়া অফিসও আগেই জানিয়েছিল যে রিমাল সরে গেলেও তার প্রভাব কিন্তু 2 দিন ধরে থাকবে, তার প্রভাব এখনও রয়ে গেছে। রিতা, তো আসলে এই ছিল জলাবদ্ধতা বা সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা খবর। ধন্যবাদ প্রণব। দর্শক দেখছিলেন মালিবাগ থেকে, রেলগেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী প্রণব সেখানকার জলাবদ্ধতার খবর। চলে যাচ্ছি বরগুনায়, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জয়দেব রায়। জয়দেব, শুনতে পাচ্ছেন? জয়দেব, রিমালের সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? জয়দেব, আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা অপেক্ষা করছি। জয়দেব, শুনতে পাচ্ছেন? জয়দেব, আমরা শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা অপেক্ষা করছি। জয়দেব, রিমালের সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? ঘূর্ণিঝড় রোমেলের আঘাতে বরগুনার বিভিন্ন গ্রাম বিধ্বস্ত হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে। এখানেও ওই একই চিত্র। তো বরগুনা জেলা প্রশাসনের সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, বরগুনা জেলায় প্রায় 3300 ঘর পুরো বিধ্বস্ত হয়েছে এবং 13,000 ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও পানির চাপে প্রায় 12 কিলোমিটার ভেরিবাঁধ ভেঙে গেছে এবং এই ভেরিবাঁধ ভাঙার ফলে আমাদের বরগুনার 300 গ্রাম প্লাবিত হয়েছে এবং এই প্লাবিত হওয়ার ফলে অনেকের বাড়িঘর এখনো পানির নিচে আছে এবং যারা নিম্নাঞ্চলের মানুষ আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে তারা অনেকে বাড়িতে গেলেও কিন্তু বেশিরভাগ মানুষ এখনো বাড়ি যেতে পারেনি, কারণ তাদের বাড়িতে এখনো বিধ্বস্ত অবস্থা উঠে আছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়ন কেন্দ্রে যারা আশ্রয় নিয়েছে তাদের খাবারের ব্যবস্থা করেছে। এছাড়াও বিভিন্ন যে জনপ্রতিনিধি আছে তারাও খাবারের ব্যবস্থা করেছে। এছাড়াও রুমেলের পানির চাপে সুন্দরবনের 2টি হরিণ বরগুনার পাথরঘাটার তাফালবাড়ি এলাকায় এসে আটকে পড়েছে এবং সেখানে 2টো মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ এবং সেই মৃত হরিণ 2টি মাটি চাপা তারা দিয়েছে। এই ছিল বরগুনার সর্বশেষ খবর। জয়দেব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বরগুনার সর্বশেষ তথ্য। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের 3য় ধাপের ভোট কাল। সবশেষ প্রস্তুতি হিসেবে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। সকাল 8টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোতে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তা নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
ভোটে প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। উপকূলীয় জেলার উপজেলা সহ ১১২টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯টি ও নানা জটিলতার কারণে ৩টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। দর্শক, আমরা ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ তথ্য জানতে চলে যাচ্ছি বাগেরহাটে। সেখানে আছেন সহকর্মী মইনুল ইসলাম। মইনুল, শুনতে পাচ্ছেন? মইনুল, রিমাল তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান প্লিজ। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালে বাগেরহাটের সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা জেলা প্রশাসনের সাথে জানতে পেরেছি প্রায় ৫ লক্ষাধিক মানুষের ক্ষতি হয়েছে। আংশিক ঘর বাড়ি ক্ষতি হয়েছে প্রায় ৩৫,০০০, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ১০,০০০। এছাড়াও আমরা আরো যেটুকু জেলা প্রশাসন এখন পর্যন্ত একদম নিরূপম ভাবে নির্ণয় করতে পারেনি যে আরো কি ক্ষয়ক্ষতির মধ্যে হয়েছে। যেমন ঘেরের ক্ষতি হয়েছে প্রায় ৩৫,০০০, যার উপরে নির্ভর করে বাগেরহাটের এই অঞ্চলের খ্যাত সোনা নামে যে চিংড়ি এবং সাদা মাছের উপরে তাদের নির্ভর করতে হয় এই ঘেরের উপরে। সেই ঘের এখন আর ঘের নেই, শুধু পানি আর পানি হয়ে আছে। প্রায় কৃষি জমির ক্ষতি হয়েছে প্রায় ১১,৫৫৮ হেক্টর জমির প্রায় সম্পূর্ণ ক্ষতি হয়েছে এবং আরো ক্ষতি হয়েছে ভেরিবাঁধ, ২ কিলোমিটার ভেরিবাঁধ ভেঙে গেছে। এছাড়া এই অঞ্চলে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। আরেকটু বলে রাখি আপনাকে যে এখন রেমাল শুধু ছিল আতঙ্ক, কিন্তু এখন হয়ে দাঁড়িয়েছে হতাশ। যারা এই আতঙ্কে ঘর বাড়ি ঘুচিয়ে মাল জিনিস সুন্দরভাবে ঘুচিয়ে যারা গিয়েছিল সাইক্লোন সেন্টারে, তারা এসে ঘরের মধ্যে আর কিছুই পায়নি। এখন তাদের মধ্যে হতাশাই শুধু বিরাজ করতেছে যে কিভাবে বাঁচবো, কিভাবে খাবো। আমরা আরেকটু বলে রাখি যে ২-৩টা অঞ্চলের মধ্যে এখনো জানতে পেরেছি যে ঠিকমতো তাদের সাইক্লোন সেন্টারগুলো এখনো পৌঁছাতে পারেনি। যদিও রিমোট এলাকার অনেক রাস্তা ভেঙে গেছে, এই কারণেও হতে পারে যে তারা এখনো ত্রাণ পায়নি। তবে স্বাভাবিক অবস্থায় এখন যেটুকু আছে, আকাশে গোমট হয়ে আছে। এই ছিল বাগেরহাটের সর্বশেষ রেমালের আমার কাছে খবর। মইনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলেন বাগেরহাটের সর্বশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি অন্য সংবাদে। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চিলড্রেন পার্ক স্থাপন করেছে ডিএমপি। ডিএমপি মিডিয়া সেন্টারে থাকা মেট্রোপলিটন পুলিশ ও জাইকার যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার এস.এম. মেহেদী হাসান বলেন, ঢাকা শহরের রাস্তা কিভাবে পার হতে হয় তা হাতে কলমে শিশু ও মায়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া জাইকার সহায়তায় ডেটা অ্যানালাইসিস করে কোথায় ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চিলড্রেন পার্ক স্থাপনের ব্যাপারে আমরা এটি সম্ভাব্যতা যাচাই করছি। গতকাল কমিশন শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে। এজন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরে জমি কম লাগছে, উৎপাদিত হচ্ছে কয়েক গুণ বেশি, পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাইনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS। এতে অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই IPRS-এ মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির ৬০ বিঘার পুকুরে রয়েছে ১৩টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে ১২.৫ থেকে ৪৮,০০০ পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া,
ও পাঙ্গাস মাছ। আইপিআরএস চাষে সেগুলো থেকে পাওয়া যাবে 600 বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে আরসিসি কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ডাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য। আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। আইপিআরএস পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিমাল তাণ্ডবে 19 জেলার ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা। উপজেলা নির্বাচনে 3য় ধাপের ভোট কাল, দুর্যোগের কারণে 19 জেলায় স্থগিত। রাফার আশ্রয় শিবিরে হামলায় বিশ্ব নেতাদের নিন্দা, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।